আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনি শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে যারা আমাদের পূর্ববর্তী আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলিগণ ছিলেন, তাদের দ্বীনি শিক্ষার আগ্রহ প্রচেষ্টা কেমন ছিল এই বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছি। আজকেও ইনশাআল্লাহুল করিম যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি দয়া হয়, চেষ্টা করব আরও কিছু নতুন বিষয় তথ্য নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত অর্থাৎ সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা আমার গৌসে পাক শাহিন শাহী বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কিছু আলোচনা এবং দ্বীনি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে কেমন কষ্ট করেছেন, কতটুকু পরিশ্রম করেছেন এবং আগ্রহ কেমন ছিল, প্রচেষ্টা কেমন ছিল তা সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছি। দর্শক শ্রোতা, আজকেও আমরা আমাদের কিছু আল্লাহ তাআলার ওলিদের যারা ইলমে দ্বীনের জগতের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্র আমাদের জন্য, তাদের দ্বীনি শিক্ষা অর্জন করার আগ্রহ কেমন ছিল, তাদের প্রচেষ্টা কেমন ছিল, কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইমাম শাইবানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে আসছে। বলা হচ্ছে, ইমাম শাইবানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে সব সময় বিভিন্ন কিতাব থাকতেন এবং যখন একটি অধ্যায়, একটি বিষয় যখন স্টাডি শেষ করতেন, অন্য একটি কিতাব থেকে আরেকটি অধ্যায় এবং বিষয় সম্পর্কে উনি স্টাডি শুরু করে দিতেন। অর্থাৎ ওনার ইলমে দ্বীন শিখার আগ্রহ এত বেশি ছিল, উনি অধিকতর সময় যে ইলমে দ্বীন শিখার কাজে, ইলমে দ্বীন অর্জন করার কাজে উনি ব্যবহার করতেন। দর্শক শ্রোতা, তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এটাও বর্ণনা আছেন, উনি ওনার পাশে ওনার সাথে পানি রাখতেন। কেন, কি কারণে পানি রাখতেন? বর্ণনা করা হচ্ছে, যখন উনি পড়তে পড়তে যেহেতু আমরা মানুষ, আমাদের ঘুম যেতে হয় শরীরের আরামের জন্য, সুস্থতার জন্য, মাইন্ড ফ্রেশ থাকার জন্য, তো উনি যখন কম ঘুমাতেন, অধিক পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য পড়াশোনা করতেন, তখন ওনার যে ঘুম চলে আসতো চোখের মধ্যে। তো উনি বলতে লাগলেন যে আমি চোখের মধ্যে পানি দিয়ে ওই ঘুমকে দূর করে দিতেন এবং উনি এটাও পরামর্শ দিলেন, কারণ ঘুম আসে গরম থেকে, যখন গরমের কারণে মানুষ ক্লান্ত হয়ে যায় তখন ঘুম আসে। উনি একটা পরামর্শ দিচ্ছেন, দেখেন দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য ওনার আগ্রহ এবং প্রচেষ্টা কতটুকু ছিল। ইনি যে বিভিন্ন বিষয়ভিত্তিক কিতাব ওনার সাথে থাকতেন এবং একটি শেষ হলে আরেকটি শুরু করতেন। যদি ঘুম চলে আসতো, অর্থাৎ ঝিমুনি চলে আসতো, তখন তিনি চোখের মধ্যে পানি দিয়ে সেটা দূর করে দিতেন, আবার পড়ার মধ্যে লেগে যেতেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম ইমাম মুহাম্মদ শাইবানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনি জ্ঞান অর্জন করার প্রচেষ্টা কেমন ছিল, আগ্রহ কেমন ছিল। আচ্ছা, এরপর
তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে আরেকটি বিষয় উপস্থাপন হয়েছে কিতাবের মধ্যে, নকল করা হয়েছে। ইনি যে স্টাডি করতেন, ওনার স্টাডি করার ধরন ছিল, আগ্রহ এত বেশি ছিল, উনি রাতের যে সময়টা ছিল ওই সময়টাকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ ইবাদতের জন্য। দেখুন, অনেক সময় আমরা ইলমি দ্বীন অর্জন করতে গিয়ে ইবাদতের মধ্যে অলসতা চলে আসে, আমরা ইবাদতের মধ্যে গাফিল হয়ে যাই। অনেক সময় আমরা সেরকম হয় যে ইলমি দ্বীন অর্জন করতে গিয়ে নামাজ ছুটে যায়। যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, রাতের যে সময়টা রয়েছে ওই পুরো সময়টাকে উনি 3 ভাগে ভাগ করতেন। প্রথম ভাগ ইবাদতের জন্য, একটি ভাগ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং আরেকটি ভাগ এবং মুতালা অর্থাৎ স্টাডি করার জন্য, পড়াশোনা করার জন্য, এবং আরেকটি অংশ ভাগ হচ্ছে যে আরাম করার জন্য। তিনটারও প্রয়োজন, আল্লাহ তাআলার ইবাদতেরও প্রয়োজন, ইলমি দ্বীন শিক্ষা অর্জন করাও প্রয়োজন, এবং সাথে সাথে শরীরের কিছু ফ্রেশনেস এবং সুস্থতার জন্য আরামেরও প্রয়োজন আছে। তো ইমাম শাইবানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার এই রাতের যে সময়টা রয়েছে ওই সময়টাকে 3 ভাগে ভাগ করে এভাবে অতিবাহিত করতেন। দর্শক শ্রোতা, বিশেষ করে যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, ইলমি দ্বীন অর্জন করছি, আমাদেরও উচিত আমাদের এই যে সময়টাকে একটি রুটিন মাফিক যেন ডেলি রুটিন, ডেলি একই টাইমে এভাবে অতিবাহিত হয়। আচ্ছা, কিতাবের মধ্যে বলা হচ্ছে উনি ওনার পৈতৃক সূত্রে অর্থাৎ বাবা ইন্তেকালের পরে যে সম্পত্তি পেয়েছেন ওই সম্পত্তির মধ্যে 30,000 দিরহাম ছিলেন। দর্শক শ্রোতা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আমরা তো আমাদের বাবার পক্ষ থেকে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকি, আমরা কি করি যে ওই সম্পত্তি দিয়ে দুনিয়ার মধ্যে কিভাবে সাকসেসফুল হওয়া যায়, কিভাবে আরও সম্পদ বাড়ানো যায়, কিভাবে আরামে থাকা যায়, কিভাবে একটু ভালো খাবার খাওয়া যায়, ওইটাও আমরা চিন্তা করি। কিন্তু দেখুন, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার বাবার পক্ষ থেকে যে সম্পত্তি পেয়েছেন 30,000 দিরহাম। তিনি বলতে লাগলেন ওই 30,000 দিরহাম থেকে 15,000 দিরহাম ইলমে নাহু এবং উশর এবং আদব এবং লুগাত সম্পর্কে ইলমে দ্বীন অর্জন করার জন্য খরচ করেছে। সুবহানাল্লাহ, 15,000 দিরহাম বাবা থেকে পাওয়া সম্পত্তি উত্তরাধিকার সূত্রে। এরপর বলছেন বাকি যে 15,000 সম্পত্তি রয়ে গিয়েছে, দিরহাম রয়ে গিয়েছে, বলতে লাগলেন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শরীফ এবং ফিকহ এর জ্ঞান অর্জন করার জন্য খরচ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেনই বা করবেন না? দর্শক শ্রোতা, আমরা তো এই অনুষ্ঠানের মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করেছি। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন ওই কোন, আবার স্মরণ করে দিচ্ছি, কারণ দুনিয়ার সম্পদের চাইতে ইলমে দ্বীনের যেটা সম্পদ রয়েছে এটা উত্তম এবং অধিকগুণ উত্তম। কারণ হয়তো আমরা আমাদের সন্তানদের জন্য ইন্তেকালের পর, মারা যাবার পর দুনিয়ার সম্পদ রেখে যাই, টাকা পয়সা রেখে যায়, ব্যাংক ব্যালেন্স রেখে যায়, কিন্তু নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, ধন সম্পদ রেখে যান নাই, বরঞ্চ তাদের উম্মতদের জন্য যে ইলমে দ্বীনের সম্পদ রেখে গিয়েছেন, যেটা সবচেয়ে উত্তম সম্পদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। ওই কারণে ইমাম শাইবানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ওনার বাবার পক্ষ থেকে পাওয়া উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পেয়েছেন ওই সম্পদটাকে ইলমে দ্বীন শিক্ষা অর্জনের কাজে ব্যবহার করেছেন। দেখুন দর্শক শ্রোতা, ওনার মুতাআলা স্টাডি করার মন মানসিকতা কেমন ছিল, পড়ার আগ্রহ কেমন ছিল, সাথে সাথে ওনার সম্পদ, টাকা পয়সা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য খরচ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যে ওই ধরনের মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুক, আমাদেরকেও ইলমে দ্বীন অর্জন করার এবং যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য খরচ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন
আরেকজন ব্যক্তি সম্পর্কে আজকে আমরা জানব, যিনার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে মুহাক্কিক আলাল ইতলাক, অর্থাৎ খাতিমুল মুহাদ্দিসিন যিনাকে বলা হয় হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনাকে মোটামুটি সবাই আমরা মানি, সবাই। ওনার জীবনের মধ্যে আসছে যে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শান শৌকত, এমন মর্যাদা দান করেছেন, ওটা তো হয়তো বা কমে বেশ আমরা সবাই জানি। তো উনি এই মর্যাদার অধিকারী কিভাবে হয়েছেন, কেমন হয়েছেন, যে এভাবে জ্ঞানের অধিকারী কেমন হয়েছেন? খাতিমুল মুহাদ্দিসিন এটা কিন্তু সাধারণ একটি লকব নয়, যেমন তেমন লকব নয়। মুহাক্কিক আলাল ইতলাক এই উপাধি লকবটা একটি সাধারণ লকব নয়, যেমন তেমন লকব নয়, উপাধি। কিভাবে হয়েছে আসুন যে ওনার জীবনের ছোট্ট একটি ঘটনা থেকে আমরা সেটা জানি, এবং এর পাশাপাশি এটাও বুঝে নেব যে দ্বীনি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে প্রচেষ্টা কেমন ছিল, আগ্রহ কেমন ছিল, কত কষ্ট করেছেন। আজকে আমরা সব কিছু চাই যেন সহজভাবে আমার কাছে চলে আসে। দর্শক শ্রোতা, নয়, যে সাকসেসফুল হওয়ার জন্য পারিশ্রমিক হতে হবে, আগ্রহ থাকতে হবে, সৎ ইচ্ছাও থাকতে হবে, এর পাশাপাশি প্রচেষ্টাও থাকতে হবে। দেখুন আজকে ওনারা সাকসেসফুল হয়েছেন, আমাদের জন্য ইলমে দ্বীনের ক্ষেত্রে একজন নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, আমাদের পথ প্রদর্শক। আলহামদুলিল্লাহ। তো ওনারা কিভাবে হয়েছে, এমন হয়েছেন নয়। আসুন কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি স্টাডি করার মন মানসিকতা, আগ্রহ এমন ছিল যে ইনি সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকতেন, এত বেশি ব্যস্ত থাকতেন, এত বেশি আগ্রহ ছিল এবং এত বেশি স্টাডি করতেন। উনি বলছেন যে যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, শৈশবকাল ছিলেন, তখন থেকে ওনার অবস্থা এমন ছিল যে খেলাধুলা কাকে বলে সেটা জানতেন না। হযরত সাইয়েদনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে আমরা সচরাচর জানি, আমাদের এটা যে কনসেপ্ট হয়ে গিয়েছেন বা সচরাচর আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যারা ছোট ছেলে মেয়ে তারা খেলাধুলা খেলে, কারণ সে বুঝে না, অবুঝ, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ওই অবস্থায়, ওই পরিস্থিতিতে হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে খেলাধুলা কাকে বলে সেটা আমার জানা ছিল না। আল্লাহ আল্লাহ, আরাম আয়েশের অর্থ কি, আরাম আয়েশের অর্থ কি সেটা জানা ছিল না, বুঝতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে, তিনি বলতে লাগলেন যে আমার মুতাআলা করার পরিস্থিতি এমন ছিল, যখন স্টাডি করতে করতে, পড়তে পড়তে অর্ধরাত হয়ে যেত, তখন ওনার আব্বাজান রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে জিজ্ঞাসা করতেন, হে আমার সন্তান, তুমি কি করছো? তখন তিনি বলতে লাগলেন যে আমি ফৌরান, তখন সাথে সাথে শুয়ে যেতাম। যখন প্রশ্ন করতেন শুয়ে যেতাম, আর তিনি বলতেন, হে আব্বা, আমি শুয়ে যাচ্ছি, মানে বিশ্রাম করার জন্য শুয়ে যাচ্ছি। যখন এই ঘটনাটা হওয়ার পর যখন ওনার আব্বা চলে যেতেন, কিছুক্ষণ পরে উনি আবার উঠে যেতেন, আবার উঠে যাওয়ার পর আবার স্টাডির মধ্যে, পড়ার মধ্যে লেগে যেতেন, মুতাআলার মধ্যে লেগে যেতেন। দর্শক শ্রোতা, আজকে ওনারা আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র, এবং ওনাদেরকে আমরা আজকে পথ প্রদর্শক হিসেবে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। কেন মেনে নিয়েছি? কারণ ওনারা এইভাবে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন। দেখেন আল্লাহ তাআলা ওনাদের মর্যাদাকে কেমন মানিয়ে দিয়েছেন, ওনাদেরকে সম্মানের পাত্র কতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিমাণ হলো ওনাদের এই আখলাকে মুবারাকা থেকে আমাদেরকেও দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আরো বলা হচ্ছে, কখনো কখনো ওনার স্টাডির আগ্রহ, মনোযোগ এত বেশি ছিল যে ওনার চুল এবং ইমাম শরীফ, যে
রাতের বেলায় যখন পড়াশোনা করতেন তখন বাতি জ্বালানো হতো, তো অনেক সময় যে এর মধ্যে আগুন লেগে যেত তিনি জানতেন না। মানে পড়াশোনায় এত মনোযোগ সহকারে করতেন, আল্লাহু আকবার। উনি বলা হচ্ছে যে উনি যে ওনার অজান্তে অনিচ্ছা সত্ত্বেও যে ওনার ইমাম শরীফের মধ্যে আগুন লেগে যেত, কিন্তু ওনার জানা ছিল না, বুঝতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সাদকায় আমরাও যেন এমন দ্বীনি শিক্ষার আগ্রহী যেন হয়ে যায়, প্রচেষ্টা যেন আমাদের ভিতরে চলে আসে। কারণ প্রত্যেক মুসলমান নরনারী থেকে ইলম দিয়ে শিক্ষা ফরজ। আলহামদুলিল্লাহ ওই প্রচেষ্টা, ওই শিক্ষা, ওই আদর্শ শাইখ তরিকাত আমিরে আহলে সুন্নাত আমরা সাধারণ মুসলমানদের মাঝে, আশিক রাসূলদের মাঝে সেটা বন্টন করছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতা মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন, দুনিয়া ও আখিরাতের কোনো পূর্ণতা ইলমে দ্বীন ব্যতীত অর্জন করা যায় না। আবারও বলছি, দুনিয়া ও আখিরাতে কোনো পূর্ণতা ইলমে দ্বীন ব্যতীত অর্জন করা যায় না। এমনকি ইলমে দ্বীন ছাড়া ঈমানও অসম্পূর্ণ থাকে। তাই উলামায়ে কিরামগণ বলেন, আল ইলমু বাবুল্লাহিল আকরাব, অর্থাৎ জ্ঞান হলো আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে নিকটতম দরজা। জ্ঞান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে নিকটতম কাছের দরজা হচ্ছে ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়াল জাহলু আ'যামু হিজাবা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, এবং অজ্ঞতা হলো তোমাদের ও আল্লাহ পাক এর মাঝে সবচেয়ে বড় হিজাব, অর্থাৎ পর্দা, অন্তরাল, বাধা। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর যেটা সবচেয়ে বড় বাধা, সেটা হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। প্রিয় দর্শক শ্রোতা, যে আমরা কেনই বা আজকে দুনিয়ার ফাঁদে পড়ে বিভিন্ন অলসতার কারণে ফরজ উলুম শিক্ষা থেকে আমরা অনেক দূরে। আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব, আরেকটি রাবায়েত ফাইজান ইলম এবং উলামা পৃষ্ঠার মধ্যে মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরও বলছেন, ইলম অর্থাৎ জ্ঞান হলো জীবন এবং জাহালাত, অজ্ঞতা হলো মৃত্যু। নিজেকে প্রশ্ন করি যে আমার শরীয়তের জ্ঞান, যেহেতু আমি মুসলমান, প্রাপ্তবয়স্ক হয়েছি, ইমানদার হয়েছি, আলহামদুলিল্লাহ, তো ওই ফরজ উলুমগুলি দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য আমার কতটুকু জানা আছে, আমি কতটুকু শিখেছি। দর্শক, সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা ফরজ উলুমগুলি শিখি। ইনশাআল্লাহুল কারীম আমরা তো এই বর্ণনার মাধ্যমে জানতে পারলাম যে ইনশাআল্লাহ আজকে আমরা ইলমি দ্বীন যদি শিখি, আমার মালিকের, আমার প্রিয় আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হতে পারবো। কারণ ইলমে দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রকৃত যেটা পরিচয়, হাকিকত যেটা, সেটা আমরা জানতে পারবো। আজকে ইলমি দ্বীন থেকে দূর হওয়ার কারণে, অজ্ঞ হওয়ার কারণে, জাহেল হওয়ার কারণে আজকে আমরা এমন এমন কিছু কাজকর্ম করে ফেলছি, এমন এমন কিছু বিষয় উপস্থাপন করছি, এমন এমন কিছু বিষয় আমরা আল্লাহ তাআলার পানা যে আমাদের জবান দিয়ে বের হয়ে যাচ্ছে, যেটার কারণে আপনার আমার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, যেটার কারণে আপনার আমার দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস হয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। আজকে আমরা বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছি, এই জবান দিয়ে কত কথা বলে ফেলছি, এটার কারণ অজ্ঞতা। যদি আমার জানা থাকতো যে এই জবানের কেমন নিয়ামত, হেফাজত করার কতটুকু আমাদের প্রয়োজন, যদি ওই বিষয় সম্পর্কে আমরা ইলমে দ্বীন শিখতাম, ইসলাম কি বলেছেন সেটা যদি জানতাম, তাহলে কখনো আপনার আমার জবান দিয়ে এমন কোনো শব্দ বের হতো না যে শব্দের কারণে আপনার আমার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, যে শব্দ বলার কারণে যে আপনার আমার আমল বরবাদ হয়ে যাচ্ছে, যে শব্দ বলার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাচ্ছি। এটা কখন হতো? যদি আপনার আমার জানা থাকতো, ওই বিষয় সম্পর্কে যদি আমরা জানতাম, ইলমি দ্বীন যদি শিখতাম, ফরজ উলুম যদি আমরা শিখতাম। দর্শক শ্রোতা, আর কতদিন আমরা এইভাবে অলসতার মাধ্যমে, অবহেলার মাধ্যমে
আমাদের হায়াতে জিন্দেগি অতিবাহিত করব নয়, আর নয়। আমরা চেষ্টা করি ফরজ উলুম নিজে শিখি, সন্তানদেরকে আলিমে দ্বীন বানাই এবং ইলমে দ্বীন শেখানোর জন্য আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ সেই প্রচেষ্টা, সে মাধ্যম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা মিরানুস সুন্নাত হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন আমরা ইলমে দ্বীন শিখি, ইলমে দ্বীনের নূর দ্বারা নিজেকে আলোকিত করি, এর পাশাপাশি যে আমার সমাজের মানুষদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে আলোকিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরেকটি রওয়ায়াত বলে ইনশাআল্লাহ আমি শেষের দিকে যাব। হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক তার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ওহী করলেন, হে মুসা, কল্যাণের কথাসমূহ শিখো, কল্যাণের কথাসমূহ শিখো এবং মানুষদের শিখাও, মানুষদের শিখাও। নিশ্চয়ই আমি ইলম অর্থাৎ দ্বীনের শিক্ষা দানকারী এবং শিক্ষা গ্রহণকারীদের কবর আলোকিত করব। কবরে তাদের একদম ভয় হবে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, মানুষ ইন্তেকালের পরে সর্বপ্রথম কোথায় যাবে? কবরের মধ্যে যাবে। এটা একটা জগৎ, এটা একটা জগৎ। আর এই কবরেই হচ্ছে কিন্তু কিয়ামতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন যেটাকে আমরা বলবো। অর্থাৎ পরকালের সফরের প্রথম স্টেশন হচ্ছে কি? কবর। যে এই স্টেশন পাড়ি দিতেই হবে, কবরে যেতেই হবে। আর আমার আল্লাহ তাআলা বলছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, আল্লাহ যারা শিক্ষা দেয়, তাদের এই ইলমে দ্বীনের কারণে তাদের কবর আলোকিত থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ। এবং ওই কবরের মধ্যে তাদের কোনো ভয় থাকবে না। এটার ফজিলত হচ্ছে ইলমে দ্বীনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার এবং ওই কবরের আযাব থেকে বাঁচার, যেন এই ইলমে দ্বীনের নূর দ্বারা যেন আমাদের কবর যেন আলোকিত থাকে, সেই ব্যবস্থা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এটা কখন হবে? যখন আপনি আমি শিখব। এটা কখন হবে? যখন আপনি আমি চেষ্টা করব। এটা কখন হবে? যখন আপনার আমার আগ্রহ থাকবে। প্রিয় দর্শক, সেই জন্য আমরা দুনিয়ার দিকে না দেখি, দুনিয়ার আরামের দিকে না দেখি, পরকালের কথা চিন্তা করি। ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহুল কারীম এই ইলমে দ্বীনের নূর আপনাকে কবরের অন্ধকার থেকে বাঁচাবে, আযাব থেকে বাঁচাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ উলুম শিখে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাকসেসফুল হওয়ার, বিশেষ করে ওই অন্ধকার কবরকে আলোকিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম পরবর্তী অনুষ্ঠানে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।